একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান আর কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে। আবু তোহা আদনানের এই কথাগুলো তার স্ত্রীর সাথে মিলে যাচ্ছে। যে মেয়ে স্বামীর সম্মান বোঝে না সে আবার কিসের স্ত্রী? অর্থাৎ যে মেয়ে স্বামীর অসম্মান করে সে স্ত্রী হতে পারে না। তাহলে তো আবু তোহা আদনানের স্ত্রী যেহেতু আবু তোহা আদনানকে অসম্মান করেছে, তার সাথে ডিভোর্স হওয়াটা স্বাভাবিক। যাই হোক, এই বিষয়টা নিয়ে বিস্তারিত বিষয়টা আবু তোহা আদনানের মুখ থেকে জানবো সে কি বলেছে এখানে। তো চলুন আগে ভিডিওটি দেখি, তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ। দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান আর কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই। মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায়, না, ভুল ধারণা আপনার, কখনো নয়। আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো, ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না সে কিসের স্বামী? সমস্যা, আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে, এটা বলতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগবে। তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দেবো ইনশাল্লাহ। কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে, কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে 10 গুণ বেশি আছে। আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না, সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না। ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না, তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন। যাই হোক দর্শক মণ্ডলী, আবু তোহা আদনানের এই ভিডিওটা দেখতে পারলেন। এই ভিডিওটা হয়তোবা অনেক আগের, কিন্তু সে যে কথাগুলো বলেছে এখন তার স্ত্রীর সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।